হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা বানাবো পনির। তো পনির বানানোর জন্য আমি সব কিছু শর্টকাটেই বানাচ্ছি। তো পনিরটা আগে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভেজে ভালো করে একটু নেড়ে নেব। তারপর নুন হলুদ দিয়ে দেব ভালো করে। আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। ভাজাটা হয়েই আসছে, নামিয়ে নিচ্ছি। বেশি ভাজবো না, অল্পই ভেজেছি। অল্প তেল দিয়ে নেব। একটু জিরা সম্বার দিয়েছি। তারপর আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি নুন আর হলুদ দেব। নুন হলুদ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নিলাম ভালো করে। একটু টমেটো বাটা দিয়ে দিয়েছি, একটু জিরার গুঁড়ো। বেশি কিছু দেব না আমি মশলা, আমি হালকা করেই বানাচ্ছি। তারপর একটু নেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিব। আমরা বেশি ঝাল খাই না, তাই আর দেব না লঙ্কা। একটু সামান্য জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে ভালো করে নেড়েছে, মশলাটা ভালো হবে। তারপর নেড়ে চেড়ে ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিবে, একটু পাশে দাঁড়াবেন। আমার মশলাটাও কষানো হয়ে গেছে। পনিরটা দিয়ে একবার ভালো করে কষিয়ে নিচ্ছি একসাথে। ভালো করে নেড়ে নেব, একটু কষিয়ে নেব আর একটু ভালো করে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। কষানো মোটামুটি হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দেব আর অল্প সামান্য আমি দুধ দেব। তারপর দুধ দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। এখন আমি ঢাকা দিয়ে দেব। দেখুন, আমি বেশি মশলা দিইনি। আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সানরাইজের গরম মশলাটা অল্প দিয়ে দেব, সামান্য দিলেই হবে। সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। বেশি টাইম লাগবে না, অল্প টাইমের মধ্যে আমার পনির তরকারিটা বানানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব।
নামিয়ে নিলাম। দেখুন হয়ে গেছে, গ্রেভি গ্রেভি লাগছে, কিন্তু আমি কিছু ওরকম